আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি মোহাম্মদ ফয়সাল আছি আপনাদের সাথে। আজ আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভে খুব সহজেই জিপ ফাইল আপলোড দিবেন বা অন্য ফাইল আপলোড দিবেন। আমি ইউটিউবে এর আগে ভিডিও খুঁজেছিলাম কিছুদিন আগে, সে সময় আমি পাইনি। এটি খুবই সিম্পল বিষয়, যারা পারেন তারা অবশ্যই ভিডিওটি কেটে ফেলেন। যারা না পারেন তারা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করেন, এতে কিছু শেখার থাকতে পারে। আমি গুগল ড্রাইভের ভিতর ঢুকে পড়েছি। এই অ্যাপটি যাদের নেই তারা গুগল প্লে স্টোর থেকে সার্চ দিয়ে নামিয়ে নেবেন। প্রথমেই এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে গুগল ড্রাইভে 15 জিবির মতো ইউজ করা যাবে। আমি 220 MB মতো ইউজ করেছি, আরটুকু ফাঁকাই রয়েছে। প্রথমে জিপ আপলোড দেওয়ার জন্য প্রথমে এই প্লাস আইকনে ক্লিক করে নিচের আপনার পছন্দ অনুযায়ী একটি ফাইল তৈরি করে নেবেন। আমি এখানে আমার নাম দিয়ে একটি ফাইল তৈরি করে নিচ্ছি। FOYCL, ওকে। ক্রিয়েটিং ফোল্ডার কিছুক্ষণ সময় নেবে। এই তো ফোল্ডারটি ক্রিয়েট হয়ে গেল। ফোল্ডারটি সরাসরি ওপেন করে তারপর আবার নিচে প্লাস আইকনটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড অপশনটি সিলেক্ট করবেন। আপলোড অপশনটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন আপনার ফোন স্টোরেজ এসডি কার্ড চলে আসছে। যদি না আসে তাহলে ইএস ফাইল এক্সপ্লোরার এটি ইনস্টল দিয়ে নেবেন, এটির মাধ্যমে ওপেন করবেন। আমার যেহেতু এসডি কার্ড চলে আসছে, আমি এসডি কার্ডে দিয়ে ওপেন হয়ে ভিতরে চলে যাচ্ছি। এখন এখানে দেখতে পাচ্ছেন টার MD5 প্যাকেজার, এটি আমি লং প্রেস করে ধরে টিকটি দিয়ে তারপর সরাসরি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আপলোডেড চালু হয়ে যাবে। এই তো, তারপর ক্রসের উপরে আইকনটিতে প্রেস করবেন, তাহলে আপলোড শুরু হয়ে যাবে। এটা যেহেতু 2 MBর একটি জিপ ফাইল, সেহেতু এটা তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় আপলোড হয়েই গেছে। এভাবে আপনারা জিপ আপলোড দিবেন। তারপর আমি একটি অ্যাপ আপলোড দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন আপলোড দিবেন। আবার সেই প্লাস প্লাস আইকনে ক্লিক করে আপলোড সিলেক্ট করে আপনাদের যাদের এই জায়গায় কর্নারে প্রেস করলে এইরকম আসবে। তারপর যদি আপনাদের ফোন স্টোরেজ বা এসডি কার্ড কোনোটি না আসে তাহলে ইএস ফাইল এক্সপ্লোরার এটি দিয়ে ওপেন করে সরাসরি এসডি কার্ডের ভিতর চলে যাবেন। এই তো আমি এসডি কার্ডের ভিতর চলে এসেছি। এখানে আমি গুগল ক্যামেরা এটি সিলেক্ট করে দিচ্ছি। এটি লেটেস্ট ভার্সন গুগল ক্যামেরার 30 MBর একটি অ্যাপ্লিকেশন, এটি প্লে স্টোরে পাবেন না। আমি চাইলে পরবর্তী ভিডিওতে নোগাটের যে সময় গুগল ক্যামেরা কীভাবে ইনস্টল দিবেন সেটি দেখাবো, সেই জায়গায় লিঙ্কটি আমার দেওয়া লাগতে পারে, সেই জন্য এটি আমি আপলোড করে দিচ্ছি। এই তো আপলোড চালু হচ্ছে, কিছুক্ষণ সময় নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্টে জানাবেন। এই তো আমার আপলোড দেওয়া চালু হয়ে গেছে। 30 MB আপলোড দেওয়ার জন্য খানিকটা সময় লাগতে পারে, তাই আমি ভিডিওটি পজ করে নিচ্ছি। এরপর দেখাবো কিভাবে লিঙ্ক শেয়ার করবেন। যাই হোক, আপলোড হতে কিছুক্ষণ সময় নিবে, তাই আমি ওটা আপলোড হতে থাক। আমি কিভাবে লিঙ্ক শেয়ার করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে
আমার নাম দিয়ে যে ফাইলটি তৈরি করেছিলাম সেটার থ্রি ডট আইকনে প্রেস করবেন। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর লিঙ্ক শেয়ারিং এই অপশনটি অন করে দিবেন। এই জায়গা থেকে লিঙ্ক কপি করতে পারেন অথবা এর ভিতর থেকেও করতে পারেন। এখানে ফোল্ডারের ভিতর গেলে আপনার যে জিপ ফাইলটি আপনি আপলোড দিয়েছেন সেটি দেখতে পারবেন। এই জায়গায় আমি এই জিপ ফাইলটি আপলোড দিয়েছি। এইটিরও থ্রি ডট আইকনে প্রেস করে লিঙ্ক শেয়ারিং এই অপশনটি অন করে দিবেন। তারপর এখান থেকেও লিঙ্ক কপি করতে পারেন। আমি ফাইলের উপর থেকে লিঙ্কটি কপি করে নিচ্ছি। এই জায়গা থেকে আমি কপি করে নিচ্ছি। তারপর এই তো কপি লিঙ্ক, নিচ দিয়ে দেখতে পাচ্ছেন লিঙ্ক কপিড। এখন যে কোনো একটি ব্রাউজারের ভিতর ঢুকে তারপর ওকে দিয়ে দিলেই কপিটির ভিতর থেকে আমরা দেখতে পারবো যে আমার ডাউনলোড যে জিপটি সেটি চলে এসেছে। এভাবে আমরা খুব সহজে গুগল ড্রাইভ থেকে যে কোনো কিছু লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে আপনাদের বন্ধুদের মাঝে লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে যে কোনো জিপ ফাইল ডাউনলোড করতে পারেন। অনেকগুলো কাজ একসাথে করার কারণে আমার ফোনটি এখন স্লো হয়ে গেছে। এখানে আমি কপি করার লিঙ্কটি পেস্ট করে দিচ্ছি। ওকে। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাপটি আপলোড হওয়ার পর অটোমেটিক চলে এসেছে যে আমি কি অ্যাপটির লিঙ্ক শেয়ার করতে চাই কিনা, সেটি কিন্তু অটোমেটিক হচ্ছে। যাই হোক, গুগল উপরে লিঙ্ক দেওয়ার কারণে আমার যেহেতু এই ব্রাউজারে গুগল জিমেলটি সাইন ইন করা, সেজন্য সরাসরি এখানে চলে আসছে। অন্য ব্রাউজারে ঢুকলে ডাউনলোডে অপশন আসতো, যে জায়গায় আমার সাইন ইন করা নেই সেই ব্রাউজার দিয়ে যদি আমি ঢুকতাম তারপর এইরকম আসতো না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।